হ্যালো এভরিওয়ান, এরকম মুসলিম ব্রাইডাল লুক কিভাবে আমি ক্রিয়েট করেছি আজকে কিন্তু ভিডিওতে তোমাদের দেখাবো। তো আমি সীমা মুখার্জি, আজকে কিন্তু আমিই মডেল হয়েছি। তো চলো স্টার্ট করি। প্রথমে দেখো, ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে নেব, যাতে ফেসের ওপরে এক্সেস যাতে কোনো অয়েল বা ময়লা ডাস্ট পলিউশন যাতে না থাকে। ফেসকে তো অবভিয়াসলি ক্লিন করতেই হবে। যদি বাড়িতে ফেস ওয়াশ থাকে, একটা ফেস ওয়াশ করে নেওয়ার পরে ওয়াইপস দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে আবার, ঠিক আছে। তারপর দেখো, আমি প্রাইমার দিয়েছি রিকর্ডের, আর ময়শ্চারাইজার দিয়েছি অ্যান্ড্রোলেন্সের। মানে আগে ময়শ্চারাইজার দিয়ে দিয়েছিলাম ফেসের ওপর, তারপরে আমি প্রাইমার অ্যাপ্লাই করে দিয়েছিলাম। আর দেখো, আমার ফেসটা কিন্তু কম্বিনেশন ফেস, যেহেতু আমার খুব গরমকালে ঘাম হয়, শীতকালে কিন্তু ড্রাই হয়ে যায়, আর গরমকালে স্পেশালি ড্রাইও থাকে আবার অয়েলিও হয়ে যায়। আর যেহেতু আমার স্টুডিওতে এসি চলছে, তার জন্য আমাকে একটা প্রিপারেশন নিতেই হয়েছে। ময়শ্চারাইজারও ইউজ করতে হয়েছে ড্রাইয়ের জন্য, আর প্রাইমারও ইউজ করতে হয়েছে ফেসটা অয়েলিংয়ের জন্য। তো দেখো, মেকআপ স্টুডিওর প্রথমে ডার্ক শেডটা নিয়ে আমি ফার্স্ট বেস করছি। আমার যত রকম ভিডিও আছে তোমরা দেখেইছো যে আমি ফার্স্ট বেস সবসময় ডার্ক দিই, যাতে আমাকে কোনো মানে ক্যারেক্টিং যাতে ইউজ না করতে হয়। ক্যারেক্টিং ইউজ করতে গেলে সবসময় একটা কথা মাথায় রাখবে, ক্যারেক্টিং যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ফেসের কালারটা যাতে ডার্ক বা হাই বা লো না হয়ে যায়। তার জন্য এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের কিন্তু ফার্স্ট বেস অবশ্যই কিন্তু ডার্ক দিতে হবে। যদি আমরা ফার্স্ট বেস ডার্ক দিই তাহলে কিন্তু আমাদের কখনো ক্যারেক্টিংয়ের দরকার পড়বে না। এবার দেখো, আমি এখানে বিউটি ব্লেন্ডার ইউজ করছি। এটা একটা আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডার, ভীষণ সুন্দর আর স্পঞ্জি, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়। আজকে আমার স্টুডেন্টকে ডেকেছিলাম যে তুমি আমার সাথে একটু হেল্প করে দেবে, যেহেতু সেলফ মেকআপ করতে গেলে তো একটু অসুবিধা হয়, আর তার জন্য ওকে হেল্পের জন্য ডেকেছিলাম। তারপরে দেখো, আমি ঠিক পিএসসির যে শেডটা দেখালাম ওই শেডটা আমি সেকেন্ড বেসে ইউজ করেছি। একটু ফেয়ার শেড, মানে এই শেডটা দিলে কিন্তু ফেসটা খুব একটা বেশি ফেয়ার হবে না, আর খুব একটা বেশি ডার্কও থাকবে না। মানে যেটা ফার্স্ট বেস দিয়েছিলাম সেটার সাথে একটু কম্বিনেশন খেয়ে যাবে ফেসটাকে। দেখো, ভালো করে ব্রাশ দিয়ে ভালো করে বসিয়ে নিচ্ছি। আমি এখানে একটা পিএসসি ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি, তোমরা বড় ফ্ল্যাট ব্রাশ ইউজ করতে পারো কনসিলারের ক্ষেত্রে। আর একটা কথা বলবো, কপালে কিন্তু খুব বেশি কোয়ান্টিটিতে কনসিলার বা ফাউন্ডেশন দেবে না, কারণ কপালটা যদি বেশি ফাউন্ডেশন পড়ে যায়, যেরকম ফেসের উপর আমরা যে কোয়ান্টিটিতে ফাউন্ডেশন দিই সেটা যদি কপালে আমাদের বেশি পরিমাণে পড়ে যায়, তাহলে কিন্তু কপালের ভাগটা পুরো সাদা হয়ে থাকবে, আর দেখতে মানে খুব একটা ভালোও লাগবে না, জোকার জোকার টাইপসের লাগবে। তো যাই হোক, আমাকে কিন্তু কেমন লাগছে অবশ্যই কিন্তু লাস্টের দিকে দেখার পর কিন্তু প্রত্যেকে বলবে। তো দেখো, ভালোভাবে কনসিলারটা দিয়ে ফাউন্ডেশনটাকে ফেসটাকে ভালো করে কভার করে নেওয়া হচ্ছে, কপালের মধ্যেও দেওয়া হচ্ছে। দেখো, আমি ঠিক কপালে হেয়ারটাকে মানে যেখানে হেয়ারগুলো রয়েছে সেখানে বাদ দিয়ে কিন্তু আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দিচ্ছি। এবার দেখো, ভালো করে ভরিয়ে দেওয়ার পরে আমি বিউটি ব্লেন্ডার ইউজ করে নেব এখানে। আর বিউটি ব্লেন্ডার অবশ্যই একটু চেঞ্জ করে নেবে, কারণ কি যেটা ডার্ক শেড দিয়ে আমরা যেই ব্লেন্ডার ইউজ করেছি, একটু ফেয়ার শেডে কিন্তু সেম ব্লেন্ডার ইউজ করলে সমস্যা হতে পারে। পারলে ওয়াইপস দিয়ে ব্লেন্ডারটাকে পুছে নেবে পারলে, আর যদি মনে হয় যে না ওয়াইপস দিয়ে পুছতে পারবো না, তাহলে ব্লেন্ডার চেঞ্জ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো ভালো করে দেখো, সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, আর আস্তে আস্তে ব্লেন্ড করবে, তাতে একটু টাইম লাগুক। হুটোপাটা করলে কিন্তু সুন্দর করে ব্লেন্ড করা যাবে না, আর ফেসের উপর দাগ থেকেই যাবে। তো দেখো, ভালো করে চোখের নিচেওটাও ব্লেন্ড করে নিচ্ছি। আর আরেকটা কথা বলবো, অনেকে ব্লেন্ডিং প্রসেসটা ভুল হয় বা মিস করে, ব্লেন্ডিং প্রসেসটা ভুল করে দেয়, তো তাতে অসুবিধা হয়। কারণ কি, যখনই তোমরা থার্ড বেস ইউজ করবে বা আরও নেক্সট প্রসেস করবে, তখন যদি সুন্দর করে ফাউন্ডেশন না ব্লেন্ড হয়ে থাকলে তাহলে কিন্তু দেখতে খুব বাজে লাগবে, আর ভালো করে মেকআপটা মিশবে না। তো দেখো, মোটামুটি ফেসটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি থার্ড প্রসেসে যাব। থার্ড প্রসেসে কিন্তু আমি প্রসেসটা হওয়ার আগেই তোমাদের বলে দিচ্ছি যে থার্ড প্রসেসটা হচ্ছে সিলসের দুটো ফাউন্ডেশন ইউজ করব, 02 নাম্বার শেড অ্যান্ড 08 নাম্বার শেড। আমি 02 আর 08 কেন ইউজ করব, কারণ কি একটা লং লাস্টিং ফাউন্ডেশনের জন্য আমাদের কিন্তু প্রসেস বাই প্রসেস করতেই হবে। কারণ কি, খুব গরমকালে আমাদের কিন্তু যখন ব্রাইডকে সাজাতে যাবো তখন কিন্তু একটু লং প্রসেস রাখতে হবে। যদি আমরা শর্ট প্রসেস রাখি তাহলে কিন্তু ঘামের সাথে সাথে মানে একটার পর একটা প্রসেস কমতে থাকবে। এবার দেখো, আমার শেডটাকে একটু ন্যাচারালে আনার জন্য আমি দুটো শেডকে মিশিয়ে আমার বেসটাকে ন্যাচারাল করেছি। আর যদি মনে হয় যে হ্যাঁ কাস্টমার খুব ফর্সা, তাহলে কিন্তু আমি যে ফার্স্ট প্রসেস করেছি সেকেন্ড প্রসেসে একদম ইনাফ করে দেবে। কিন্তু যদি দেখো যে একটু মানে একটু ডার্ক স্কিন রয়েছে, একটু বয়স্ক, মানে যেরকম আমার একটু বয়স রয়েছে, তো আমার ফেসটা আমি একটা কথা সবাইকে বলবো যে আমাকে একদমই
বানাচ্ছেন আমি জানি, কিন্তু কিছু করার ছিল না, আমি সাজতাম না, যেহেতু মডেল আসতে পারিনি। মানে এত বৃষ্টি হচ্ছিল, পশ্চিমবাংলায় এত বৃষ্টি হচ্ছে যে বলে বোঝাতে পারবো না, বন্যা হয়ে যাওয়ার মতন। তো এত বৃষ্টি হচ্ছিল যে আমাকে ঠিক যখন ক্লাস ছিল 10টা থেকে, আমার ঠিক 10:30 বাজে তখন মডেল বলছে আসতে পারবো না, কেন কি দিদি প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমি বললাম চলো আমি সাজি। তো আমি নিজেও সাজলাম, আর তার জন্য আমার স্টুডেন্টটাকেও ডেকে নিয়েছিলাম যে তুমি কালকে আমাকে একটু হেল্প করে দেবে। আর হেল্প করার সাথে সাথে ওকে যে আমাকে সাজাতে হবে সেটা ও বুঝতে পারিনি। তো যাই হোক, দেখো সেকেন্ড বেসটা যখন করে দিল, মানে থার্ড বেসটা যখন করে দিল, দেখো আমার ফেসটা ঠিক ন্যাচারাল হয়ে গেল, আর দেখতেও খুব সুন্দর লাগছে, আর বেসটা একদম সেট হয়ে গেছে ফেসের ওপরে। এবার দেখো ফেসের ওপর আমার যেহেতু ডার্ক রয়েছে ফেসটা একটুকুনি, তার জন্য আমাদের ফেসে কিন্তু একটু হাইলাইটিংয়ের প্রসেস করতে হবে। দেখো আমি এখানে D64 নাম্বার শেড ইউজ করছি ক্রায়োলন ডার্মা থেকে। আমি কিন্তু বলবো একটা কথা, ক্রায়োলন ডার্মার আমি যে ফার্স্ট বেস ইউজ করেছিলাম মেকআপ স্টুডিও, ওটা কিন্তু একটা ক্রিমি টেক্সচার ছিল, মানে যাদের ড্রাই স্কিন তাদের চলে যাবে। সেকেন্ড বেস ছিল PSC, ওটাও ক্রিমি টেক্সচার, যাদের ড্রাই স্কিন অয়েলি স্কিন দুটোর ক্ষেত্রে সেটা যায় না, সেটা শুধুমাত্র অয়েলি স্কিনেই যায়। আর থার্ড যেটা ইউজ করেছিলাম সিলসের, ওটা কিন্তু ড্রাই স্কিনে যায়। আর ফোর্থ ডার্মা ইউজ করছি, এটাও কিন্তু অয়েলি স্কিনে যায়। তো আমি কেন এতগুলো ফাউন্ডেশন ইউজ করেছি, কারণ আমার ফেস কমপ্লিকেটেড ফেস ছিল, কারণ আমার ফেসটা এতটাই ড্রাই হয়ে থাকে আর এত ঘাম হয় যে অয়েলি আর ড্রাই দুটো মিলিয়ে আছে, তার জন্য আমাদের অয়েলি আর ড্রাই প্রিপারেশন একসাথে নিতে হয়েছিল। যদি আমি শুধু ড্রাই প্রিপারেশন করব তাহলে ফেসটা খুব ড্রাই হয়ে যাবে, আর যদি আমি খুব অয়েলি প্রিপারেশন করব তাহলে আমার খুব ঘাম হবে, তার জন্য আমাদের দুটো ফাউন্ডেশন ইউজ করতে হয়েছে, দু রকমের, একটা অয়েলি একটা ড্রাই। তারপর দেখো আমি কন্ট্রোল করে নিচ্ছি, আমি ফেসের উপর পাউডার অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু কন্ট্রোল করেছি। তো দেখো আমার ম্যাক্সিমাম ভিডিওতেই আমি দেখিয়েছি যে পাউডার ছাড়া আগে হচ্ছে ডাস্ট কন্ট্রোল ইউজ করব, ব্লাশার ইউজ করব। এটা যদি করো তাহলে ক্রিম কন্ট্রোল আর ব্লাশারের কোনো ঝামেলাই থাকবে না আর কি। তো আমি ডাস্ট কন্ট্রোল আর ব্লাশার ইউজ করে নিয়েছি এখানে। এবার দেখো ভালো করে আস্তে আস্তে করে এটাকে কন্ট্রোলে বসাতে হবে, ভালো করে ব্রাশ ইউজ করতে হবে। আমি এখানে একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি, আর যেরকম পুরো ফ্ল্যাট হয় ওরকম বাউন্সি ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি। আমি আই ম্যাজিকের থেকে এইটা হচ্ছে ব্লাশার শেড ইউজ করছি। আমি এখানে ফ্ল্যাট ফ্লাপি ব্রাশ ইউজ করেছি, ফ্ল্যাটও রয়েছে ফ্লাপিও রয়েছে। এটা ব্লাশারের জন্য খুব বেস্ট একটা ব্রাশ, যাতে ভালোভাবে বোঝা যায় ব্লাশারটা আর মুখে সুন্দর করে ফুটে উঠুক। আর যদি মনে করছো লিকুইড ব্লাশার ইউজ করবে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবে যখন লিকুইড ব্লাশার ইউজ করছো তখন অল্প কোয়ান্টিটিতে লিকুইড ব্লাশার কিন্তু ইউজ করতে হবে। দেখো যখন আমি ব্লাশার কন্ট্রোল ইউজ করেছি তখন আমি ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে ওভারলোড না মনে হোক আর সিম্পল যাতে লাগুক। আর তার সাথে সাথে আমার স্টুডেন্টকেও বলছি এটা করো ওইটা করো। তো যাই হোক, চোখের নিচটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, আর আমি আই ম্যাজিকে ট্রান্সলুশন পাউডার ইউজ করে নিচ্ছি ভালো করে, যাতে চোখের নিচের মধ্যে মানে ক্রিজ লাইন না হয়ে যাক। আর যদি মনে করছো যে তোমরা কম্প্যাক্ট ইউজ করবে সেক্ষেত্রেও কম্প্যাক্ট ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কম্প্যাক্ট ছাড়া যদি মনে হয় যে আমাদের একটা ট্রান্সলুশন পাউডার রাখতে হবে তাহলে কিন্তু অবশ্যই রাখতে হবে। আর আরেকটা কথা বলবো, যদি মনে হয় যে শুধু ট্রান্সলুশন পাউডার ইউজ করব সেক্ষেত্রে শুধু কিন্তু ট্রান্সলুশন পাউডার বা বানানা পাউডার কিনলে হয়ে যাবে। যদি মনে করছো না কম্প্যাক্ট পাউডার দেবো, তাহলে সেক্ষেত্রে যদি মনে হয় যে কম্প্যাক্ট পাউডার দেবো সেক্ষেত্রেও কিন্তু আমাদের তাহলে দুটো অপশনাল জিনিস রাখতেই হবে, একটা কম্প্যাক্ট পাউডার, একটা হচ্ছে ট্রান্সলুশন পাউডার, দুটোকেই রাখতে হবে, শুধু কিন্তু কম্প্যাক্ট পাউডার রাখলে হবে না। তো দেখো বেশি করে যখন ট্রান্সলুশন পাউডারটা ফেসের উপর ভরিয়ে দিয়েছে, তারপরে আমরা কি করব, ব্রাশটাকে ভালো করে মানে ব্রাশ দিয়ে ভালো করে আমরা যে এক্সেস পাউডারটা আছে ওটা ঝেড়ে ফেলবো। ট্রান্সলুশন পাউডারটাকে ভালো করে দেখো ঝেড়ে নিচ্ছি ব্রাশ দিয়ে। আমি এখানে একটা ফ্লাপি ব্রাশ ইউজ করেছি, পিএসসি ব্রাশ ইউজ করেছি। এখানে পারলে যে কোনো একটা ভালো কোম্পানির ব্রাশ ইউজ করতে পারো, কম দামের ব্রাশ ইউজ করার জন্য সাজেস্ট করবো না, কারণ কি কম দামের ব্রাশ খুবই সমস্যাজনক, তাতে ফাউন্ডেশনও উঠে আসতে পারে। দেখো আমি এখানে একটা ছোট্ট পিসি বিউটি ব্লেন্ডার ইউজ করছি, ভালো করে ব্লেন্ডারটা দিয়ে আই মেকআপটাকে মিশানো হচ্ছে। কনসিলার ইউজ করেছি এখানে আমি D64 নাম্বার শেড, অ্যান্ড শ্যাডো প্যালেট ইউজ করেছি আমি ডিলেন্সি থেকে আমি একটা ডার্ক ব্রাউন শেড নিচ্ছি ট্রানজ্যাকশানের জন্য। চোখের কর্নারে আর চোখের আউট অফ কর্নারে আমি ভালো করে ট্রানজ্যাকশান করে নেওয়া হচ্ছে। আর বারবার করে আমি আমার কথা বলছি না, এটা আমার স্টুডেন্ট আমাকে হেল্প করছে, আর আমি নিজের মেকআপটা আমার
একটু করতে অসুবিধা হয়। আর সেলফ মেকআপ হলে আলাদা ব্যাপার, যেহেতু আমি একটা ব্রাইড সাজছি তাহলে কিন্তু আমাকে কম কোয়ান্টিটিতে মেকআপ বা কম কোয়ান্টিটিতে কোনো রকম হলে চলবে না। সেলফ মেকআপ করা যায়, কিন্তু ব্রাইডাল মেকআপ নিজের ক্ষেত্রে খুবই অসুবিধা হয়। তো ভালো করে দেখো মিশিয়ে নেওয়ার পরে, আর হ্যাঁ একটা কথা বলবো, এখানে ট্রানজ্যাকশন ব্রাশ ইউজ করা হয়েছে পিএসসির। ট্রানজ্যাকশন ব্রাশটা ভালো করে ট্রানজ্যাকশনের জন্য একদম ক্লিন রাখতে হবে, মানে শুধু যেই ক্লিন বলতে যেই শেডটা ব্রাশে রাখা আছে সেই শেডটাই ইউজ করতে হবে। মানে যদি ব্রাউন শেড তুমি শ্যাডো তুলে থাকো তাহলে কিন্তু অবশ্যই ব্রাউন শেডই তোমাকে শ্যাডো তুলতে হবে ব্রাশটির মধ্যে। এখানে দেখো একটা ইয়েলো শিমার অ্যাপ্লাই করা হয়েছে, শ্যাডো প্যালেট থেকে আমি ইয়েলো শিমারই দিচ্ছি। আর এখানে একটাই শেড ইউজ করেছি আই মেকআপে, এখানে কোনো আদার্স কোনো শেড ইউজ করিনি, জাস্ট ব্রাউন কালারের ট্রানজ্যাকশন নিয়ে ট্রানজ্যাকশন করা হয়েছে। আর মিডিলে আমি ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, ইয়েলো শিমার। দেখো খুব সুন্দর লাগছে। এরপরে একটা কথা বলবো, তারপর চোখের নিচে ফার্স্ট যে ট্রানজ্যাকশন করেছিলাম যে কালার দিয়ে, মানে একটাই তো ট্রানজ্যাকশন কালার হয়েছিল ব্রাউন কালার, সেটা চোখের নিচে দিয়ে আই মেকআপটাকে কমপ্লিট করা হলো। তারপর চোখের নিচে যে মানে ডাস্ট পাউডারটা ছিল সেটাও ঝেড়ে নেওয়া হলো। তো চোখের নিচেরটা দেখছি একটু সাদা সাদা লাগছে, মানে যেহেতু একটা স্টুডেন্ট মেকআপ করেছে কিছুটা একটু আধটু মিস্টেক তো হবেই। তো যেহেতু একটু চোখের নিচটা সাদা লাগছে তার জন্য আমি সিলসে কিন্তু পিঙ্ক পাউডার দিয়েছি, যাতে ফেসটা সাদাটে ভাবটা না লাগে, একটু পিঙ্ক পিঙ্ক ভাব লাগে। তারপরে দেখো পাউডারটাকে ভালো করে আমি ঝেড়ে নিচ্ছি এখানে। তারপর চলে যাচ্ছি সেটিং স্প্রে। আমি ল্যাকিও বিউটির আমি এখানে সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছি। আর ভালো করে সেটিং স্প্রেটা ফেসের ওপর দিয়ে দেওয়ার পরে দেখবে ফেয়ারনেসটা একটু ফেসের ওপর দিয়ে কমে গেছে। এবার আমি যেই ব্লাশারটা প্রথমেই করেছিলাম, ব্লাশারটা যেহেতু ফেসের ওপর কম হয়ে গেছে তার জন্য আমি ব্লাশারটা দিয়ে ভালোভাবে শেডগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো পিএসসির আমি মাইক্রো ফিক্সার দিচ্ছি ফেসের ওপর, ভালোভাবে মেকআপটাকে সেট করে নিলাম। তারপর আমি যেহেতু আমি অলওয়েজ অল টাইম একই জিনিস প্রসেস ফলো করতে ভালোবাসি, আমি একটা সেটিং স্প্রে দেওয়ার সাথে সাথেই কিন্তু হাইলাইটিং করে নিই, মানে হাইলাইটার ইউজ করে নিই। তাতে ফেসটা খুব শাইন করে আর দেখতেও ভালো লাগে। দেখো সুন্দর করে হাইলাইটিং করে নিচ্ছি ফেসটাকে। আর চোখের কর্নারে আইব্রোজের ওইখানে আমরা হাইলাইটিংটাও ওখানেও করে নেব। দেখো বেশ ফেসটা খুব সুন্দর একটা ফিনিশিং লাগছে আর খুব সুন্দর আমার স্টুডেন্টটা মেকআপ করেছে আমার ওপরে। যাই হোক বলতেই হবে আমার স্টুডেন্ট খুব ভালো মেকআপ করতে পারে। তো যাই হোক আমি ল্যাশগুলো এখানে অ্যাপ্লাই করেছি, গ্লিটার দেবো চোখের ওখানে। তো দেখো আমি ডাস্ট গ্লিটার ইউজ করছি, তোমরা যে কোনো নাইকা থেকে ডাস্ট গ্লিটার অর্ডার করে নেবে, যে কোনো কোম্পানির, দেখতে খুব ভালো লাগে চোখের ওপরে। এবার আমি এখানে রিকোয়ার্ডের লাইনার ইউজ করে নিচ্ছি। সুন্দর করে লাইনারটাকে ড্র করতে হবে, কেন কি বুঝতেই পারছো যদি ব্রাইট থাকে আর লাইনার না পরলে তো একদমই মানে না। কিন্তু আমি বলবো যে আমাকে কিন্তু লাইনার কাজল পরলে একদম ভালো লাগে না। আমি সত্যি কথা বলতে আমার এই ভিডিওটা করাটা খুব ইম্পর্টেন্ট ছিল, অনেক কারো রিকোয়েস্ট ছিল বলে আমি করেছি, কিন্তু আমি একদমই সাজতে ভালোবাসি না। আর আমাকে সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না সাজলে, আর খুবই আমার বাজে লাগে। আমি খুব লজ্জার খাতিরে আমি সেজেছি, যেহেতু সবার রিকোয়েস্ট ছিল, মডেল আসেনি আর ভিডিও আমাকে বানাতেই হতো, কারণ কি একটা দিনের একটা ভিডিও, অনেক দিনের প্ল্যানিং থাকে যে এই ভিডিওটা বানাতে হবে আমাকে। তারপরে দেখো আমি এখানে মাস্কারা ইউজ করছি, আমি স্কাই হাই মাস্কারা ইউজ করছি, খুব ভালো ভলিউম আর খুব সুন্দর। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি চোখে। আমি মাস্কারা পরতে খুব ভালোবাসি আর আমাকে ভালো লাগে মাস্কারা পরলে, কিন্তু লাইনার কাজল পরলে আমাকে একদম ভালো লাগে না। তো দেখো চোখের কর্নারে আমার ল্যাশটা বারবার করে খুলে যাচ্ছিলো, তার জন্য ভালো করে ল্যাশটা দিয়ে দিচ্ছে। আর ল্যাশ লাগানোর প্রসেস আমার একটা রিলসে রয়েছে, অবশ্যই কিন্তু ওটা ফলো করবে, তাহলে বুঝবে কীভাবে ল্যাশ ইউজ করা যায়। এবার গয়না পরার পালা। তো গয়না পরার পর আমাকে কনফার্ম একদম বয়স্ক লাগছে, মানে কি বলবো। আর হ্যাঁ একটা কথা বলবো, এখানে আমি রেড কালারের লিপস্টিক ইউজ করেছি, সেটা রিকর্ডের যে প্যালেট আছে ওটা থেকে ইউজ করেছি, মানে লিপস্টিকের বক্স আছে রিকর্ডের। এখন খুব ভালো অফার দিচ্ছে, 899 টাকা এমআরপি, এখন 700 750-র মধ্যে নাইকাতে পেয়ে যাবে। খুব ভালো অফার দিচ্ছে, কিনে নিতে পারো। রেড কালার, পুরো প্রপার রেড কালার লিপস্টিক ইউজ করেছি, যাতে মুসলিম ব্রাইড প্রপারলি মনে হোক। তো আমার জুয়েলারিগুলো দেখো, দুবাই গোল্ড একদম, তো সবাই দুবাই গোল্ড পরাচ্ছে। আর আমাকে কেমন লাগছে, হ্যাঁ একটু বয়স হয়ে গেছে আমার, যাই হোক কোনো রকমে চলে যাওয়ার মতন তো লাগছে, তাই না? তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করবে। আর আমি এখানে এক্সটেনশন হেয়ার ইউজ করেছি, 2-1টা হেয়ারকে কার্লি করেছি, বাকি বাদ আমি সব এক্সটেনশন হেয়ার ইউজ করেছি, কারণ কি অত চুল কার্লি করা একদম পসিবল নয়, সময় অনেক কম থাকে। আর বিকাল হয়ে গেছিলো সাজতে সাজতে, আর অনেক রকম প্রিপারেশনের ব্যাপার আছে, রিলসেরও অনেক ভিডিও হয়, তার জন্য দেখো
কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবে। আর এই ভিডিও থেকে তোমরা কি কি শিখতে পারলে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও তোমরা কি রকমের ভিডিও দেখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর হ্যাঁ, মেকআপের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কল করতে পারো। আমার ফোন নাম্বার হচ্ছে 7003204974 এই নাম্বারে। আর আরেকটা কথা বলবো, যারা যারা অনলাইন ক্লাস নিতে চাইছো তারাও কিন্তু আমাকে কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারো। অনলাইন ক্লাসের কিন্তু পরিষেবা রয়েছে। গুগল মিটের সাহায্যে ভিডিও কলিং হবে অ্যান্ড ডিএসএলআরে পুরো ভিডিও ফাইল তোমার কাছে পৌঁছে যাবে। আরও কিছু জানার জন্য কিন্তু অবশ্যই আমাকে কল করবে। আর আমার কলকাতা ওয়েস্ট বেঙ্গলে আমি এখানে ক্লাস করাই, যারা যারা শিখতে চাইছো তারাও কল করে নিতে পারো।